এদিকে যাচাই বাছাই শেষে জাকসু নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়া প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বিশ্ববিদ্যালয়ে নারী ও পুরুষ শিক্ষার্থীর সংখ্যা সমানুপাতিক হলেও প্রার্থী তালিকায় নারী শিক্ষার্থীর সংখ্যা নগণ্য। 256 জনের মধ্যে নারী প্রার্থী মাত্র 57 জন। ভিপি সহ গুরুত্বপূর্ণ পদগুলোই নেই কোনো নারী প্রার্থী। আকিব সুলতান অর্ণবের রিপোর্ট জানাচ্ছেন শাশ্বতী সরকার। জাহাঙ্গীরনগরে প্রতি বছরই সমান অনুপাতে নারী ও পুরুষ শিক্ষার্থী ভর্তি হয়। আসন্ন জাকসু নির্বাচনের ভোটার তালিকায় ছাত্রের সংখ্যা 6102 জন, অন্যদিকে ছাত্রী ভোটার 5817। ভোটার সংখ্যায় প্রায় সমান হলেও নির্বাচনে নারী প্রার্থীর সংখ্যা মাত্র 22%। মনোনয়নপত্র জমা দেয়া মোট 256 জনের মধ্যে নারী প্রার্থী মাত্র 57 জন। ভিপি পদের 20 প্রার্থীর মধ্যে নেই কোনো নারী। জিএস পদের 17 প্রার্থীর মধ্যে নারীর সংখ্যা মাত্র 2 জন। অন্য গুরুত্বপূর্ণ পদেও রয়েছে নারী প্রতিনিধির সংকট। 11টি ছাত্র হলের 165 পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন 339 জন। অন্যদিকে 10টি ছাত্রী হলের 150 পদের জন্য লড়বেন মাত্র 128 ছাত্রী। বিভিন্ন ট্যাগ দিয়ে অনলাইনে হেনস্থাকেই প্রার্থী তালিকায় নারীর কম উপস্থিতির কারণ হিসেবে উল্লেখ করেছেন বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা। বাংলাদেশের যে সামাজিক বা পারিবারিক ব্যবস্থাটা, এইখানে সবসময় এইরকম একটা ন্যারেটিভ স্টাবলিশ যে রাজনীতি মেয়েদের জন্য না। কেন হচ্ছে মেয়েরা কোথাও নিরাপদ। 5 আগস্টের পরবর্তীতে আমরা দেখি যে নারী নেতৃত্বকে অবমূল্যায়ন করা হয়। যতদিন পর্যন্ত আপনার এই অবমূল্যায়নে এই কাঠামো চলবে, ততদিন পর্যন্ত আপনি নারী নেতৃত্বকে সামনে পাবেন না। তাদের অভিযোগ, এ নিয়ে মানববন্ধন করলেও কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন। নারীর প্রতি হেনস্থা যেটা অনলাইনে করা হচ্ছে, নারীদেরকে শাহবাগী ট্যাগ দিয়ে ডিহিউম্যানাইজ করে ফেলা হচ্ছে, নারীকে শাহবাগী ট্যাগ দেওয়া হচ্ছে। এখানে একজন নিকাব পরা নারী ব্যাডমিন্টন খেলতে এসেছিলেন, তাকে নিয়েও কিন্তু আমরা অনলাইনে নোংরামির চূড়ান্তটা দেখেছি যে নারীর বিরুদ্ধে হেনস্থা। প্রশাসন কিন্তু কোনো প্রশাসন চোখ বন্ধ করেছিল। এদিকে প্রার্থী কম থাকায় ছাত্রী হলগুলোতে প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন সম্ভব হবে না বলে আশঙ্কা প্রশাসনের। শাশ্বতী সরকার, নাগরিক।